নমস্কার বন্ধুরা, মেসের হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের কাছে বিহারি চিকেন মশলা রেসিপিটি শেয়ার করব। তো এই রেসিপি বানানোর জন্য সর্বপ্রথম আমি 5টা পেঁয়াজকে 1/2 পিস করে কেটে নিয়েছি। রসুন, আদা ও কাঁচা লঙ্কাকে থেঁতো করে নিয়েছি। এটা কিন্তু পেস্ট করলে হবে না, থেঁতো করে নিতে হবে। আর নিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, কিছু গোটা জিরে, একটা বড় এলাচ, কিছু গোটা গোলমরিচ, ডালচিনি, 4টে ছোটো এলাচ, কিছু লবঙ্গ, একটা স্টার অ্যানিস, জাবিত্রীর কিছু টুকরো আর একটা জায়ফল। জায়ফলের কিছুটা অংশ ক্রাশ করে নেব। আর নিয়েছি 2টো গোটা রসুন। রসুনের উপরের লেয়ারটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। গোটা রসুনই হচ্ছে এই রেসিপির মুখ্য উপকরণ। এই সমস্ত উপকরণ ছাড়া বিহারি চিকেন মশলা স্বাদ ঠিক মতো আসবে না। এই সমস্ত উপকরণ লাগবে। এবার একটা বলে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এতে 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এবার পুরো চিকেনটাকে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। চিকেনটাকে এইভাবে ভাজলে তেলটা চিকেনের ফ্লেভারও হয়ে যাবে আর চিকেনের গন্ধটাও পাওয়া যাবে না। এবার চিকেনটা একটা বোলের মধ্যে তুলে নেব। এইভাবে একটু হালকা ভেজে নিলে চিকেনটা ছিবড়েও হবে না। এবার এতে 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর 1 চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ম্যারিনেট করার পর 10 থেকে 15 মিনিট রাখলেই হবে। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব কিছু গরম মশলা, যেমন 2টো তেজপাতা, কিছু গোটা জিরে, কিছু গোটা গোলমরিচ, ডালচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, একটা বড় এলাচ, একটা স্টার অ্যানিস আর 2টো শুকনো লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর থেঁতো করে রাখা আদা, রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। মনে রাখবেন, রান্নাটা কিন্তু লো ফ্লেম দিয়েই করতে হবে। এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। সাথে 1 চামচ লবণ ছড়িয়ে দিয়ে 5 মিনিট মতন ঢাকা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন 2টো গোটা রসুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট মতো আবার ঢাকা দিয়ে দেবো। যেহেতু আমরা রান্নাটা লো ফ্লেমে করছি, তাই ঢাকা দিয়েই করতে হবে। এবার এতে 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর এতে সামান্য পরিমাণ জল দিয়ে 5 মিনিট মতো
আবার ঢাকা দিয়ে দেবো। উপর থেকে বেশ কিছুটা মেথি পাতা ছড়িয়ে দেব। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেব আর উপর থেকে 1 চামচ গরম মশলা, জাবিত্রীর কিছুটা টুকরো ছড়িয়ে দেব। সবশেষে জায়ফলের থেকে কিছুটা অংশ ক্রাশ করে দিয়ে দেব। এতে এর টেস্টটা আরও বেশি ভালো হয়। এখন 10 মিনিট ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঢাকা খুললেই বিহারি চিকেন মশলা রেডি। আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। চলুন তাহলে আসা যাক।